মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া এক তারে বাজাও রে মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। তুমি যে বললে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না? একজনই তো, কুস্তি ভাইজান, সে তো আপনার শালা এবং সম্বন্ধী। 3 দিনের মধ্যে ওই মঞ্জেলার সাথে আমার একমাত্র ভাইয়ের বিয়ে আমি দেব। সাবাস গুণ, সাবাস। রাত পোহানের আগে তোমার ভাই কুস্তির ওষুধ নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দাও। যাচ্ছি। আরে নাও কলা খাও। আর ওই বাড়িতে একা একা যায় না, হ্যাঁ, একা একা গেলে আবার কি দিয়ে কি হয়। ভালো করে বুঝায় বলবা, ওনার মত না নিয়ে আসবা না। সে আপনার চিন্তা করতে দিল ভাই, আমি আছি। ওর তো কান ধর, 5 বার উঠা বসা করবি, তারপর তোর ভুল আমি ধরাই দেবো। এ কি রাঙা, আমাদের কি বিপদে ফেললে তুমি? বাঘবন্দি খেলা শিখতে গিয়ে এখন কান ধরে উঠবোস করতে হবে। কেউ চোর ডাকাত হয়ে জন্মায় না বস্তানি সাহেব। চোর ডাকাত তৈরি হয় এই সমাজের কারণে। ওদিকে দেখ, ওদিকে আবার কি হবে? ওদিকে আবার কি হবে? হ্যাঁ, তোর নানারে বলবি তোর স্যাম্পল দিয়ে গেলাম, 3 দিনের মধ্যে আমার বিয়ে করার স্বাদ আমি মিটায় দেবো নে। যে আমি একজন মুসাফির, পথে পথে ঘুরি, যেখানে রাইত হয় সেইখানে রাইত কাটাই। আজ আপনার এখানে আতিথ্য গ্রহণ করতে চাই। বাসান, বাসান, আমার লাইটা লিয়ে দিই। লাডি কেন? লাডি দিয়ে কি হবি? লাড়ি দিয়ে কি হবে? আসুক, বুঝবি। বাবাজি, কি ব্যাপার, ফিরে এলেন যে? আতিথ্য মেলেনি বাবাজি। কেন? জানি নেই, তবে অপমান মিলেস, অনেক অপমান করেস। এত বড় গৃহস্থ বাড়ি, কিন্তু সবচেয়ে ছোট মন। এই তো চিনতে পেরেছেন মানুষ। আপনি এক কাজ করেন, এই গ্রামের সবচেয়ে দরিদ্র, যাকে বলে হতদরিদ্র, এবার তার বাড়িতে গিয়ে দেখেন যে আতিথ্য মেলে কিনা। না বাবাজি, এইমাত্র আতিথ্য গ্রহণ করতে গিয়ে যে অপমান সয়ে এসেছি, আমি আর কোথাও যাব না, এইখানে রাতটা কাটায় দেব। আহা, জানি না বস্তানি সাহেব, কথা ছিল দুজন মানুষ দেখবেন। একজন মানুষ দেখে এসেছেন, আর একজন দেখবেন। এই রাস্তা দিয়ে সামনে গেলে 10-12 হাত বামে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পাবেন।
সেখানে এক যুবক থাকে, দেখেন তো কি হয়। যাব? হ্যাঁ, যান যান না। আরে মন দিলে কি মন পাওয়া যায়, প্রাণ দিলে কি প্রাণ, ভব রঙের এই আসরে আমি যে কোনজন। আরে দিব্য জ্ঞানী সাধক ঋষি পিরাউলিয়ার মুর্শিদি, সত্য জ্ঞানের এই পূজারি। কে ভেতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, বসেন। যে না ওই আপনারা তো ঠিক। আমি একজন মুসাফির, পথে পথে ঘুরি। আপনাদের এই গ্রামে এসে রাইত হয়ে গেল। আপনার বাড়িতে যদি একটু। আলহামদুলিল্লাহ, কিন্তু কিন্তু কি? আমি একজন হতদরিদ্র, আপনার জন্য তো ভালো কিছু করতে পারবো না বাবা। ভালো কিছুর দরকার নাই, এক মুঠো ভাত আর থাকার জন্য একটা ছিঁড়া কাতার বিছনা হলেই চলবে। হ্যাঁ, তা দিতে পারবো। এই আপনি আপনি হেনে বসেন, আসেন। হ্যাঁ, আপনি হেনে একটু বসেন, আমি এই যাবো আর আসবো। হ্যাঁ, এই আপনি ধরেন, আপনি মুড়ি খাতি লাগেন। হ্যাঁ, আমি এই গেলাম আর আসলাম, ঠিক আছে? হ্যাঁ, আপনি বসেন, আমি আসতেছি, এক করে চলে আসবানি। আতিথ্য পাইতে হলে যোগ্যতা থাকা এখানে কি যে কেউ আশ্রয় পায় নাকি? হ্যাঁ, দেখ তুই এখন যাবি না, তোর আমি খাট ধরে বাইর করে দেবো। হ্যাঁ, মুসাফিরকে পেয়ে নিশ্চয়ই সে কোনো প্রশ্ন না করেই তাকে আশ্রয় দেবে। ঝরুর ঘরে চাল ডাল কিছুই নেই, সে ছুটবে রাঙা বেগমের বাড়িতে। চাল ধার করে এনে সে রান্না করবে, তারপর পরম যত্নে খেতে দেবে মুসাফিরকে। ঝরুর এই আতিথেয়তায় মুগ্ধ হয়ে যাবে বস্তানিশা। সৈয়দ আলীর সাথে ঝরুর পার্থক্যটা সে মর্মে মর্মে অনুভব করবে। আসিন মানুষ পাবো আমি কোনখানে, আসিন মানুষ পাবো আমি কোনখানে। সকালবেলায় ঘুম থেকে উঠে নতুন এক অভিজ্ঞতা নিয়ে ঝরুর বাড়ি থেকে বের হয়ে আসবে বস্তানিশা। এক রাতে সে দুই রকম মানুষকে চিনে ফেলবে। দুনিয়ায় যে কত রকম মানুষ আছে, সবাই রে দেখতে গেলে চিনতে গেলি আরো কত যে আমারে ঘুরতে হবি। তুমি যদি কিছু মনে না করো বাবা, তাহলে আমি কিছু প্রতিদান তোমারে দিতে চাই, রাখবা? কি প্রতিদান বাবা? তোমারে কিছু টাকা দিতে চাই। আমারে মাফ করেন বাবা, অতিথি সেবার প্রতিদান অর্থে হয় না বাবা। অর্থ দিয়ে আমারে ছোট করবেন না বাবা।
আমার ভুল হয়ে গিয়েছে বাবা। একটা রাত তোমার সঙ্গে বসবাস করে তোমার চিনতেই পারলাম না। আমার ক্ষমা করে দিও। না বাবা, ভুল আপনার হয়নি, ভুল হয়েছে আমার এই হতদরিদ্র অবস্থার। আসবো, আমি আবার আসবো তোমার। আবার আসবো। আসসালামু আলাইকুম। কোথায় গেল? কোথায় গেল মানুষটা? বাবা, ও বাবা, আরে কোথায় গেলেন আপনি? নিশ্চয়ই ফাঁকে দিয়ে চলে গেছে মানুষটা। আসব মানুষ। কি ব্যাপার মানজেলা বউ, তুমি আর উন্মাদ হয়ে গেছো কেন? রাগে রাগে আমি অর্ধেক উন্মাদিনী হয়ে গিয়েছি। এই রাগ যদি আমি কমাতে না পারি তাহলে ফুল উন্মাদ হয়ে যাবো। কিসের রাগ? কার উপরে রাগ? কত বড় অফিসার চিন্তা কর, আমার কাছে পারমিশন না নিয়ে তারা অমন্ত্রী আনতে গিয়েছে আমার বিয়ে। কত বড় সাহস! এবার আসুক, তাদের আমি হিট করব। ফুল ফ্যামিলির যদি আমি হিট না করেছি। মানজেলা, ও মানজেলা, আমি কি একটু ভেতরে আসবো? হানিফ চাচা, আসেন ভেতরে আসেন। মানজেলা, দেখেন হানিফ চাচা, এই ফ্যাস ফ্যাস করে কানবেন না বলে দিচ্ছি। আমি দু চোখে দেখতে পারি না, আমার কিন্তু মাথা হট হয়ে আছে। আমি কিন্তু হিট করে বসবো। দেখো মানজেলা, তোমার মুখ থেকে জানি চাচা ডাক না শুনতে হয়, সেজন্য কত চেষ্টা করেছি, কিন্তু সেই তুমি আমার বিদায়ের কালে আবার আমারে চাচা বলে ডাকলে মানজেলা। বিদায়ের কালে মানে? আমি কিরাম ছেড়ে চলে যাচ্ছি মানজেলা। চলে আসছেন, চলে যাবেন। চাচা মানুষ দেখা করতে আসার কি দরকার? না মানে তোমার এই শেষ দেখাটা দেখতে আসলাম। শেষ দেখা মানে? শেষ দেখা তো মানুষ মরে গেলে লাশটারে দেখতে আসে। না মানে ওই শেষ বিদায়, মানে ওই বিদায় জানাতে আসলাম। ওকে, গুড বাই। চাচা মানুষ চলে যাচ্ছেন, খুব একটা অবশ্য খারাপ লাগতেছে না, তবে একটু দাঁড়ান। এ দিলখুশ, আমার অ্যালবামতে একটা ছবি নিয়ে দেখিনি? ছবি? যখন আপনার মনটা খারাপ থাকবে, যখন আমার কথা মনে পড়বে, তখন ছবিটা বাইর করবেন আর ফ্যাস 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 করে কাঁদবেন। এ দিলখুশ, নিছিস? সুপারটা দিয়েছিস তো, নেন। দাও। আস। বাই বাই, সি ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? আমি এক হতভাগ্য। আমি বাড়ির ভিতরে গিয়েছিলাম সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, কিন্তু কারো দেখলেন না। সে তারা কেউ ফকির আনতে গিয়েছে, কেউ বাপের বাড়ি গিয়েছে, কেউ ঠেমবাড়ি মেরে বেড়াচ্ছে। তা কিসের জন্য বিদায় নিতে এসেছেন? আমি রংমেহের ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু কিন্তু যাওয়ার আগে আপনারে আমি একটা কথা বলে যেতে চাই। আমার এই যাওয়ার পেছনে আপনার একটা হাত আছে। সেজন্য আমি একটা অসন্তুষ্টি, একটা ক্ষোভ, একটা মনের জ্বালা নিয়ে যাচ্ছি। আপনার চলে যাওয়ার পেছনে আমার হাত আছে? আমি আবার কি করলাম? আমি বাইরে বাইরে লোক মারফত জানতে পেরেছি যে আপনি আমার হৃদয় শিকারিনীর প্ল্যানটা উল্টে দিয়েছেন। আমি হৃদয় শিকারিনীর প্যাঁচ কষে কুস্তির রশিদে মানজেলার পথ থেকে সরাতে চেয়েছিলাম, কিন্তু আপনি বুদ্ধি করে আমার হৃদয় শিকারিনীর প্ল্যান উল্টে দিয়েছেন। উল্টো হৃদয় শিকারিনী সেজে আপনি আমার ছেলেদেরকে নাস্তানাবুদ করেছেন। না করে কি করব? আপনার হৃদয় শিকারিনী চিঠি পেয়ে কুস্তি মামার প্রাণ যায় যায় হয়েছে। সে মানজেলারে ভালোবাসে, কিন্তু আপনার হাতে মানজেলা আমি ছবি কেন? এই ছবিটা মানজেলা আমারে স্মৃতিচিহ্ন হিসেবে দিয়েছে। দেখেন, আপনি এই গায়ে নতুন, আপনি কেন এসেছেন, কে আপনি, কিছুই আমি তা জানি না। তবে যাওয়ার আগে একটা কথা জেনেছি,
আপনি বড় নিষ্ঠুর, বড় পাষাণ। আপনি আপনি একজনের বুদ্ধি দিয়ে আর একজনের বুদ্ধি নাশ করেছেন। আসি পুনরায়, আসসালামু আলাইকুম। লোকটা তো ভালোই পাগল। আমি রাস্তায় পড়েছি একা, ওরে দুবলো নীল আকাশের নিচে। ভাইজান। হ্যাঁ কি তখন থেকে একভাবে হেরে গলায় গান গেয়ে চলেছো, কান সালাপালা হয়ে গেল। আরে গাতি দেন আব্বাজানের কাছ দিয়ে বিয়ের অনুমতি পাওয়ার পরে দে, তা গলায় আর ভাত মানতেছে না। এই, কি হলো না করলিও চেন পড়ে গেছে, ট্রেন ফেলা দিছি। তাড়াতাড়ি উঠো। আর বলিস না হবে না, নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না। অন্তরের ভেতর থেকে গান একদম হড়হড় করে বেরিয়ে আসতেছে, তাই একটু হেরে হয়ে যাচ্ছে। ডোন্ট মাইন্ড। কিন্তু হামেলা কি আচ্ছা, মানজারের তো এখনো রাজি করানো হইলো না। সে যদি রাজি না হয়, সে যদি বেঁকে যায়। উল্টো করে ঘুরো, উল্টো। না তুমি এ নিয়ে কোনো চিন্তাই করে না। এই আমেলা দাদি থাকতেই তোমার কোনো চিন্তাই নেই। বেকা মানুষটা সোজা বানায় ফেলতে পারবে না। অচেন মানুষ পাবো আমি কোনখানে, ও অচেন মানুষ। সর্বনাশ, এই একদিনের মধ্যে হাবিলার বাপের বাড়ি থেকে ফিরে এলো। হ্যাঁ, আরে একদিন পরে তুই বাপের বাড়ি গেলি, দুটো ভালো মন্দ খাবি, তারপর ফিরবি। এরা আর মানুষ হবে না। ঠিক আছে, জাল হয়ে গেল। হ্যাঁ, এখন তো আমি ধরা পড়ে যাবো। আচ্ছা যা, এক রাত্রের মধ্যে আমি ফকিরান্তি শেষ করলাম। তো ওদের আগে তো আমাকে বাড়ি পৌঁছাইতে হবে। কোন রাস্তায় যাই? হ্যাঁ, মাঠের পিছন দিয়ে দৌড়ে ওদের আগে পৌঁছে যাই। ঠিক আছে। বাস্তনি দাদার মতো এত ব্যাটা মানুষটা তাই সোজা বানায় দিল। ঠিক বলেছিস। টান দে, আস্তে টানিস কিন্তু। দোস্ত কি ভাবছিস? যাসনি তো ফাটে ফেলাতাম। তুই বাচ্চাটা নে। কিন্তু না, একটু গন্ডগোল বাজে গেছে। কি গন্ডগোল? কিসির আবার গন্ডগোল? ওর মাথায় গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল বল? মানজালানির মাথা গড়বড় হয়ে গেছে, তিনি পাগলিনী হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ কি? হ্যাঁ, তিনি নাঙ্গা তলোয়ার হাতে খুঁজে বেড়াচ্ছে আপনাকে। নাঙ্গা তলোয়ার হাতে আমারে খুঁজে বেড়াচ্ছে কেন? আপনারা তার অনুমতি না নিয়ে বাপের বাড়িতে গিয়েছেন তার বিয়ের অনুমতি নেওয়ার জন্য। সেই জন্য সে মাইন্ড করেছে, ওপেন ঘোষণা দিয়ে দিয়েছে এবারই যারে পাবে তারে সে হিট করবে। আমার আগে হিট করেছে। কি কইস? তার মানে কি আমারেও ফালি হিট করবে? তোরা তো সবার আগে হিট করবে। কেন কেন কি হচ্ছি? ও না না, আমি আবার কি করলাম? হ্যাঁ, মানজালানি জেনে গেছে ওই বাসুরের গলায় চিঠিটা যে লিখেছে এটা তুই লিখেছিস। না দেখছো না না, একটা কি প্যাসের মধ্যেই পড়লাম। আমি জানতাম এরম একটা সহজ সরল মানুষ পেয়ে আমার এই একটা প্যাসের মধ্যে ফেলবে। ও বুদ্ধি তো আমি দিইনি, বদন কাকার বুদ্ধি। আমারে আবার কখন আবার ইট করে কোয়ানে ফেলায় রাখে। আমি ভাই যাই, আগের দিয়ে কয়ে আসি যাই। মানজলার ভয় করে সিটিয়ে যাচ্ছে, তোকে ভয় কিসের? আমি আছি না। ও তাই তো, আমার তো মনেই ছিল না যে আপনি মানজলা রানীর চেয়ে আরো দুর্দর্শ। আর রাখাল, তোর দাদারে ডাক। আমি 3 দিনের মধ্যে বিয়ে দেব বলেছি, 3 দিনের মধ্যে বিয়ে দিবই। আই তো দাদা কই রে? দাদা তিনি তো কি ফকিরান্তিতে চলে গেছে। কি ফকির আনতে গেছে? আমি না করেছিলাম, শুনিনি। আমি বলে দিলাম যে 3 দিনের মধ্যে বিয়ে দেব। এখন 3 দিনের মধ্যে বিয়ে দেব কি করে? ফিরে আসুক লোকটা, ওর আমি ফকির আনতে বের করে দেবো। আমার জীবনটা ফালা ফালা করে দিল, বেহায়া বেশরম, স্ত্রীর অবাধ্য। কি ব্যাপার হামু? সারা জীবন চালাইম। কাকে তো গালাগালি করতিস? কে কে সেই দুর্ভাগা? আপনি ভূত দেখতিস মনে হয়। আপনি না ফকির আনতে গিয়েছিলেন? আমার নামে ইরাম একটা মিথ্যে অপবাদ শুনে গালাগালি তাহলে আমারই দিতেছ? আহারে,
স্ত্রীর অবাধ্য যদি হতে পারতাম তাহলে তো বেঁচেই যেতাম। আপনি ফকির আনতে যান নাই? আমরা জলজান তো এখানে দেখেও কেন প্রশ্ন করো? হ্যাঁ, হারামজাদা, এই মানুষটার অপবাদ দিয়ে তুই আমারে দিয়ে গাল খাওয়ালি। কান্ধর 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 100 বার উঠবস। দুবলো, তুই ঠিকই বলেছিস। সহজ সরল মানুষেরা খালি বিনা দোষে দোষী হয়। আমার বেলা তাই হয়েছে। আমার দাদা ফলসে আটকে দিছে। আমি দাদি দেখেছি, হাতি দেখিনি। দাদা, আমি যা বলতেছিস ঠিকই বলেছিস দাদি। রাখাল, তোর জানি কবে সেই নতুন জামা কাপড় লাগবে বলতেছিলি না? লাগবে না? দেখছেন দাদি, ঘুষ দিতে যাচ্ছে কিন্তু কোনো জ্ঞান জামাছে মনে হয়। দুবলো, তোরও তো প্যান্ট শার্ট লাগবে নাকি? কুসুম, আবার কুসুমকে ডাকো কেন? হ্যাঁ,